Mushfiq. Thank you, Steph. Can you hear me, please? Yeah. In Bangladesh, countrywide protests are going on for a merit-based recruiting system instead of so-called quota system in the government civil service. The government's militant group, Chhatraleague... কোটা আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা শেষে বাইতুল মোকাররম থেকে বের হবার সময় বিএনপির মহাসচিব সহ নেতাকর্মীদের সরিয়ে দিতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি এবং সাউন্ড গ্রেনেডের শব্দে পুরো এলাকায় তৈরি হয় উত্তেজনা। ঢাকা ভার্সিটি এলাকায় একটা খারাপ কিছু ঘটতে যাচ্ছে এটা ধারণা করছিলাম। আমরা এই খবর পেলাম এবং মেইন স্ট্রিম মিডিয়াতে এই ভিডিও ছড়িয়ে পড়েছে। ওখানে সমবেত হওয়া কিছু স্টুডেন্টের উপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাষ্ট্রীয় না আওয়ামী লীগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভয়ঙ্কর বর্বরতা চালাচ্ছে। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন পুলিশদেরকে কিন্তু জামায়াতবাদী এবং বিএনপিরা ইচ্ছা মতো পিটিয়েছে। সেই সাথে সাথে কিন্তু শেখ হাসিনাকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই কোঠাকে কেন্দ্র করে কিন্তু শেখ হাসিনার কাল হয়ে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে গোলাম মোল্লা রনি সাহেব কিন্তু কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে। বাংলাদেশের বড় অর্জন এবং সফল হতে চলেছে এই কোঠা বিরোধী আন্দোলনটি। তাহলে কি এই কোঠা বিরোধী আন্দোলনটি শেখ হাসিনার কাল হয়ে দাঁড়িয়েছে? সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশবিশেষ দেখিয়ে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা ধাপে ধাপে বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলছি না, আপনাদের সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাচ্ছি। বিস্তারিত ভিডিওটি দেখার আগে যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। ঢাকা ভার্সিটি এলাকায় একটা খারাপ কিছু ঘটতে যাচ্ছে এটা ধারণা করছিলাম। আমরা নিশ্চয়ই খবরটা দেখেছি যে ওই এলাকাতে ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্কের অবস্থায় খুব খারাপ করে দেওয়া হয়েছিল। এগুলো প্রত্যেকটা এক একটা ক্র্যাকডাউনের ইন্ডিকেশন। ওখানকার পরিস্থিতি এখনও বেশ খারাপ, কিন্তু এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখন আমরা এই খবর পেলাম এবং মেইন স্ট্রিম মিডিয়াতেই এই ভিডিও ছড়িয়ে পড়েছে। ওখানে সমবেত হওয়া কিছু স্টুডেন্টের ওপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাষ্ট্রীয় না আওয়ামী লীগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভয়ঙ্কর বর্বরতা চালাচ্ছে। মানে কী করেছে তারা? আজকের যে কর্মসূচি ছিল সংস্কার আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন যারা করছেন তাদের, সেটা হচ্ছে তারা একটা গায়েবানা জানাজা আয়োজন করবেন, সেখানে তারা একটা সমাবেশ করবেন, বিক্ষোভ দেখাবেন। খুবই ট্র্যাডিশনাল ধরনের কর্মসূচি। মানে এই কর্মসূচি বাংলাদেশের ইতিহাসে বহু জায়গায় হয়েছে। কেউ কোথাও মারা গেছেন, গতকাল 6 জন শিক্ষার্থী কমপক্ষে নিহত হয়েছেন। এরা এই রাষ্ট্রের নাগরিক, এরা একটা ন্যায্য অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছিল। খুবই সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী এবং অনেক ক্ষেত্রেই ভীষণ দরিদ্র পরিবারের সন্তানরাও আছেন এর মধ্যে। তারা তাদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে দেখে রাস্তায় নেমেছিলেন। তারা একটা ন্যায্যতার জন্য রাস্তায় নেমেছিলেন। তারা মারা গেছেন, তাদের সহযোদ্ধা যারা আছেন তারা একটা সিম্বলিক জানাজা। বাংলাদেশের ইতিহাসে বহুবার এই ধরনের জানাজা পড়া হয়েছে, সেটা পড়তে চেয়েছিলেন, সেটার জন্য সমবেত হয়েছিলেন। তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত বাধা এড়িয়ে তারা যখন ওখানে গিয়ে জানাজা পড়তে গেছেন, তারপর তাদের ওপরে মারাত্মক রকমভাবে হামলে পড়েছে, সিরিয়াসলি হামলে পড়েছে এই আওয়ামী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটা মগের মূল্যকে এটা হয়। এখানে স্টেট থাকে না। স্টেট থাকলে স্টেটের, রাষ্ট্রের বাহিনী থাকে, যে বাহিনী রাষ্ট্রের আইনি চৌহদ্দির মধ্যে কাজ করে। যে বাহিনী রাষ্ট্রের বাহিনী যদি হয়, সেখানে যে আইন ভঙ্গ করছে তার বিরুদ্ধে কাজ করবে। আমরা দেখেছি না, গতকাল এন্টার ভিডিও অনলাইনে আছে যেখানে দেখা যায় পুলিশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাত্রলীগ ঢিল মারছে, গুলি করছে, লাঠি ছোটা হাতে পক্ষকে মানে আন্দোলনকারীদেরকে পেটাচ্ছে। অসংখ্য ভিডিও আছে। আপনি যদি সত্যিকার অর্থে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতেন, তাহলে যার হাতেই আপনি সব দেখতেন, যেই যাকে পেটাচ্ছে দেখতেন, আপনি বাধা দিতেন, তাকে অ্যারেস্ট করতেন। তো আমরা দেখেছি আপনি ছাত্রলীগ যুবলীগকে কোলে নিয়ে এবং বহু জায়গায় তারা ইনস্ট্রাক্ট করেছে, ওকে মারো, ওকে ধরো, ওকে পেটাও। দেখেছি তার কমান্ডে চলছে। তাহলে এটা তো রাষ্ট্রীয় বাহিনী না, যা হবার তাই হয়েছে। খুব আনএক্সপেক্টেড না? খুবই মর্মান্তিক, খুবই বর্বর, কিন্তু খুব আনএক্সপেক্টেড না। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করছি কি, দেশটাকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে সরকার এবং সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার। হ্যাঁ, এবং যতটুকু পরিস্থিতি আজকে এই জায়গায় এসছে, এটা শুধুমাত্র শুধুমাত্র একমাত্র সরকারের কারণেই এটা হয়েছে। একটা কোটা সংস্কারের মতো একটা খুবই মামুলি ধরনের দাবির আন্দোলনকে ক্রমাগত একবার ছাত্রলীগকে দিয়ে উস্কে দিয়ে হুমকি দিয়ে রাজাকার বলে ট্যাগ করে ধাপে ধাপে প্রথম মন্ত্রী ছাত্রলীগ করতে করতে শেষ পর্যন্ত একেবারে প্রধানমন্ত্রীও তাদেরকে নিয়ে একই ধরনের মন্তব্য করেছেন, যেটাকে কেউ বলছেন উনি সরাসরি বলেন, কিন্তু ওনার মন্তব্যটাকে আমরা যদি ব্রডার পার্সপেক্টিভে ইন্টারপ্রিট করি, সেরকমভাবে নিতে পারেন। খুবই তরুণ শিক্ষার্থীরা তারা রিয়্যাক্ট করেছেন এবং পরবর্তীতে ছাত্রলীগ পেটানো, এরপর সারা দেশে ছাত্রলীগ যা করেছে, যাতে 6 জন শিক্ষার্থীকে মেরে ফেলেছে তারা, ছড়িয়ে দেওয়া হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটিরও এই ঘটনা, এটার রিয়াকশন এরপর বিভিন্ন দিকে হতে পারে এবং দায় আবারও দেওয়া হবে নিশ্চয়ই শিক্ষার্থীদের উপর। অথচ আমরা দেখছি প্রত্যেকটা জায়গায়
প্রত্যেকটা জায়গায় বল প্রয়োগ করে করে, ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করে করে। বা ছাত্রলীগের তো লিস্ট ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগের প্রশ্নই আসে না। বহুবার বলেছি, ছাত্রলীগ কে? ও আইন শৃঙ্খলা রক্ষা করবে, প্রকাশ্যভাবে ঘোষণা দেয়, ভোগের মুল্লুক তাই দেয়, কেউ তো শব্দ করে না, আবার ওটার পক্ষে সাফাই গায়। আমি অবাক হয়ে যাই, অনেকগুলো টকশো করেছি, দেখলাম যেটা সাফাই গাওয়ার চেষ্টা করা হচ্ছে। আর ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগের কথা বলছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তাদের বল প্রয়োগের আইনগত অধিকার আছে, তাদেরকে সে ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু সেখানেও ডিসপ্রপোর্শনেট কোনো বল প্রয়োগকে আমরা সিরিয়াসলি কন্ডেম করি। সাইদকে গুলি করা যেভাবে করেছে ঠিক একইভাবে একটা গায়েবী জানা যায়, গায়ে বানা জানা যায়, কী হয়েছে তাতে? ওদের গায়ে লাগে না, পুলিশের, সরকারের লাগে না, আমাদের তো লাগে গায়ে, আমাদের গায়ে লাগে। আমাদের ভাই বোন, আমাদের সন্তান, আমাদের লোকজনকে মেরে ফেলা হয়েছে। এটুকুও করতে না দেয়া, তার মানেটা হচ্ছে সরকার পরিকল্পিতভাবে একটা নৈরাজ্য তৈরি করতে চেয়েছে এবং তার বল প্রয়োগের সক্ষমতা দেখানোর পথে আছে। কোটা আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা শেষে বাইতুল মোকাররম থেকে বের হবার সময় বিএনপির মহাসচিব সহ নেতাকর্মীদের সরিয়ে দিতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি এবং সাউন্ড গ্রেনেডের শব্দে পুরো এলাকায় তৈরি হয় উত্তেজনা। বিএনপির নেতাকর্মীরা পল্টন মোড় পার হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন। শুরু হয় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষ ছড়িয়ে পড়ে ফকিরাপুল পানির ট্যাঙ্কি এবং বিজয়নগর সড়কে। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ভিপিনুরের গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এর আগে বিএনপির মহাসচিব এবং সিনিয়র নেতারা গায়েবানা জানাজায় অংশ নিতে গিয়ে বাইতুল মোকাররমের উত্তর গেটে বাধার মুখে পড়ে। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোটা আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, নিজেদের অধিকার চাইতে গিয়ে যেসব শিক্ষার্থী প্রাণ দিয়েছে তাদের হত্যাকারীদের একদিন বিচারের মুখোমুখি করবে বিএনপি। গুলি, সন্ত্রাস, নির্যাতন করে এই আন্দোলনকে বন্ধ করবার প্রচেষ্টা চালিয়েছে। এর ফলে আপনারা দেখেছেন যে 7টি তরুণ তাজা প্রাণ শিক্ষার্থী নিহত হয়েছে। আপনারা দেখেছেন যে সাইদ রংপুরে কিভাবে তাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। এক ভয়াবহ এই রকম ঘটনা আমরা আমাদের জীবনে কখনো দেখিনি। বাইতুল মোকাররমে গায়েবানা জানাজায় ঢুকতেই পারেনি গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। এদিকে মঙ্গলবার মধ্যরাত থেকে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। মুশফিক। Thank you, Steph. Can you hear me, please? Yep. In Bangladesh, countrywide protests are going on for a merit-based recruiting system instead of so-called quota system in the government civil service. The government's militant group, Chhatra League, along with the security forces, has attacked the protesters. 6 students have been killed in the brutal attack. Is the Secretary General aware of the situations? Yes, we are very much aware of the situation, which we're following closely and with concern. I think whether it's in Bangladesh or anywhere else in the world, people have a right to demonstrate peacefully, and we call on the government of Bangladesh to protect the demonstrators against any form of threat or violence, and especially those. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে এই মুহূর্তে এক অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়েছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো প্রশ্ন করতে পারেন যে গণজাগরণটা আবার কি? জনগণ তো জেগেই আছে, তারা খাচ্ছে, ঘুমোচ্ছে, দৈনন্দিন কর্ম সম্পাদন করছে, যারা সরকারের দালালি করছে তারা সরকারকে অন্ধভাবে সমর্থন করে যাচ্ছে, আর যারা সরকারকে পছন্দ করছে না তারা দিদারসে সরকারের বাপ মা তুলে গালাগাল করে যাচ্ছে। পুলিশ দেখতে ভয় পাচ্ছে, মামলা মোকদ্দমা নিয়ে অনেকে টেনশনে আছেন, অনেকের অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য নিয়ে নিদারুণ মনোকষ্টে আছেন। এই তো বাংলাদেশের বাঙালি যারা রয়েছে তাদের সহজাত জাগরণ। তো সেক্ষেত্রে আবার এই সময়টিতে কি করে জাগরণ হলো? জাগরণ বলতে যে জিনিসটি বোঝায় ইংরেজিতে চাইতে এটিকে রেনেসা, ফ্রান্সের ফ্রেঞ্চ শব্দ। এই রেনেসা হিসাবে ইউরোপে এই শব্দটি খুবই জনপ্রিয়। তো রেনেসা শব্দের অর্থ হলো পুনর্জাগরণ, পুনর্জাগরণ, নতুন করে জেগে ওঠা। তো বাংলাদেশে এই মুহূর্তে যেটি হয়েছে
এই যে গণজাগরণ, এটিকে আপনি রেনেসার সঙ্গে তুলনা করতে পারেন পুনর্জাগরণ হিসাবে। এর কারণ হলো, আপনি যদি এই কোটা বিরোধী যে আন্দোলন চলছে বা কোটা সংস্কার আন্দোলন চলছে এবং সেটি নিয়ে সারা বাংলাদেশে যে উত্তপ্ত অবস্থা চলছে, এটি মানুষের মন এবং মানসিকতায় কতটা প্রভাব ফেলেছে তার কয়েকটা উদাহরণ দিচ্ছি। টেলিভিশনে লাইভ দেখার জন্য সারা বাংলাদেশের কাজের বুয়া থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায়ে সচিবালয়ে যদি কোনো নারী বা পুরুষ সেই সেক্রেটারি রূপে কর্মরত থাকেন তিনি, সেনাবাহিনীর মেজর জেনারেল থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত, মন্ত্রী থেকে শুরু করে একেবারে বিএনপি জামাতের প্রান্তিক লেভেলের কর্মকর্তা কর্মচারী নেতা কর্মী তারা সমর্থক সহ সবাই সব নাটক সিনেমা দৈনন্দিন সব কর্ম বাদ দিয়ে এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে কি হচ্ছে, কোথায় মারামারি হচ্ছে, কজন মারা যাচ্ছে, এটি নিয়ে কে নতুন ভিডিও দিল, কে কটা ফেসবুক স্ট্যাটাস দিল, এই জিনিসগুলো এখন সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে পড়েছে। কোনো বিয়ে শাদীর দাওয়াত কিংবা ধরুন কোনো ভালো খাবার দাবার, কোনো প্রেমময়তা নাটক সিনেমা, কোনো কিছু এই মুহূর্তে বাঙালিকে আকর্ষণ করছে না। বাঙালি কেবলই যাকে বলা হয় এই খবর জানতে চাচ্ছে এবং এটার পরিণতি কোন দিকে যায় এটি নিয়ে রুদ্ধশ্বাসে তারা অপেক্ষা করছে এবং এটাই তাদের পুনর্জাগরণ। তারা আগে যেভাবে জেগেছিল তার থেকে তাদের আত্মার মধ্যে এই যে একটা নতুন যে অনুভূতি তৈরি হয়েছে, সেই অনুভূতি তাদের পুনর্জাগরণ। দ্বিতীয়ত হলো যে এই সময়টিতে যে যারা নিহত হলেন, যারা শহীদ হলেন, যারা পুলিশের গুলিতে মারা গেলেন, ছাত্রলীগের নির্যাতনে মারা গেলেন, তো তাদের প্রতি এক ধরনের ভ্রাতৃত্ববোধ, এক ধরনের শ্রদ্ধাবোধ, এক ধরনের দোয়া, এটি এদেশের সাধারণ মানুষের মধ্যে রীতিমতো একটা নতুন বিপ্লব তৈরি করেছে। কোনো প্রশ্ন নেই, নির্বিবাদে সবাইকে বলছে যে যারা নিহত হয়েছে তাদের পরিবার পরিজনকে সান্ত্বনা জানাবে, তাদের জন্য দোয়া করছে এবং অনেক মানুষ এই নিহত বীর যারা এই সময়টিতে রয়েছে তাদের জন্য চোখের পানি ফেলেছেন, অঝরে সারা রাত কেঁদেছেন, একজন দুজন নয়, লক্ষ লক্ষ মানুষ। সেই যে রংপুরে যিনি শহীদ হলেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জনাব সাইদ, তার জন্য কত মানুষ কাঁদছে, কত নারী কত পুরুষ কাঁদছে, কল্পনা করতে পারবেন না। যে বীরত্ব তিনি দেখাচ্ছেন এবং সেই বীরত্ব দেখে বাঙালির যে কাপুরুষতা, সেই কাপুরুষতার যে জায়গাগুলো রয়েছে সেখানে বীরত্বের সিল মেরে মারা হয়ে গেছে, বাঙালি জেগে উঠেছে। এরপর যেটি হচ্ছে সেটি হলো প্রেমময়তা। বাঙালির প্রেম এখন এই যে যারা আন্দোলনকারী তাদের প্রতি চলে গেছে, এদেরকে মানুষ ভালোবাসছে, তাদেরকে খাওয়াতে চাচ্ছে, তাদেরকে সাহায্য করতে চাচ্ছে, সহযোগিতা করতে চাচ্ছে। আর এদের যারা বিরোধী পক্ষ তাদের প্রতি সমর্থন নেই, তাদেরকে ঘৃণা করছে মানুষ এবং তাদেরকে বাগে পেলে কি করবে, এটির কিছু নমুনা রাজপথে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি এবং অনেকে এটা ফুটিয়ে তুলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারে শান্তশিষ্ট মেয়েরা এক হাতে লাঠি নিয়ে আর এক হাতে মরিচের সেই যে গুঁড়ো, এগুলোকে স্প্রে বানিয়ে রাজপথে তারা দাঁড়িয়ে আছে যে যদি কোনো দুর্বৃত্ত এই মেয়েদের গায়ে হাত দিতে আসে তারা তাদেরকে সেই পেপার স্প্রে মানে এই মরিচের গুঁড়োর স্প্রে তাদের উপর করবে এবং লাঠি দিয়ে তাদের সাথে মারামারি করবে এবং পুলিশের সামনে নির্ভয়ে দাঁড়িয়ে তারা পুলিশের সঙ্গে বার্গেনিং করছে। তারা পুলিশকে বলছে, সাধারণ এই যে ছাত্রছাত্রীরা, যে আপনাদের মধ্যে কি বেনজিরের রক্ত, আপনাদের তো টাকা দরকার, টাকার জন্য এই কাজ করেন, এই না আমি টাকা দিলাম। এইভাবে তাদের মুখে টাকা ছুঁড়ে মারছে এই সাধারণ আন্দোলনকারী ছাত্র এবং ছাত্রীরা। কল্পনা করতে পারেন যে জাগরণটা কোন পর্যায়ে হয়েছে এবং পুলিশ একেবারে নির্বিবাদে তাদেরকে সেই কথাগুলো বলার সুযোগ দিচ্ছে এবং মাথা নিচু করে থাকছে। পুলিশ কেবলমাত্র আজকের এই দিনটিতে তারা এই যে তাণ্ডব চালিয়েছে বিএনপির বিরুদ্ধে বায়তুল মোকাররমের সামনে এতটুকু পর্যন্ত, কিন্তু ছাত্রদের সঙ্গে তারা যে কোনো জিনিস করার আগে 10 বার কিন্তু তারা চিন্তা করছে। আর পুলিশের মধ্যেও কিন্তু একটা গ্রুপ তৈরি হয়ে গিয়েছে সরকারকে সাবোটাজ করার জন্য এবং যে কোনো মূল্যে দুর্ঘটনা ঘটিয়ে ঠিক এই রেজিমকে বিপদে ফেলানোর জন্য পুলিশের মধ্যে একটা চক্র যে কাজ করছে না এই কথা কিন্তু আপনি বলতে পারবেন না। তো সব মিলিয়ে জনগণের মধ্যে একটি জাগরণ তৈরি হয়েছে। সেই জাগরণের অধিকার, অর্থাৎ সেই জাগরণ হলো তাদের জনগণের নিজেদের অধিকার সম্পর্কে, সেই জাগরণ হলো যে তাদের ভবিষ্যৎ কি এটার চিন্তা, সেই জাগরণ হলো তারা যাদেরকে ঘৃণা করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জাগরণ। এই জিনিসগুলো একসাথে ঘূর্ণিপাক খাবে কয়েকদিন, 4 দিন 5 দিন 1 সপ্তাহ, এবং এই এক সপ্তাহ ঘূর্ণিপাকের পর প্রকৃতিতে যা হয়
কখনো ঘূর্ণিঝড় হয়, কখনো সুনামি হয়। তো তদ্রূপ এই গণজাগরণ যখনই এইভাবে ঘূর্ণিপাক খেতে 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 একটা সময় গণ অভ্যুত্থান হয়ে যায়। এভাবেই ফ্রান্সে গণ অভ্যুত্থান হয়েছে, এভাবেই আমেরিকাতে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এভাবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, এভাবেই আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে সফল হয়েছি, এরশাদের পতন হয়েছে, এবং এভাবেই 1/11-এর বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, এইভাবেই বিএনপির বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে। কাজেই আওয়ামী লীগের যারা ঝানু লোক তারা কিন্তু আলটিমেটলি হিসাব করে ফেলেছেন, তারা তাদের বাক্স পেটরা গুছিয়ে ফেলেছেন, এক পা দক্ষিণে দিয়ে এক পা পশ্চিমে দিয়ে। আপনি তো বুঝেন যে উত্তর দক্ষিণ নয়, এক পা দক্ষিণে দিয়ে এক পা পশ্চিমে দিয়ে একটা বেঢপ আকৃতিতে তারা দাঁড়িয়ে আছেন। কোন দিকে যাবেন, কি করবেন তারা ভেবে পাচ্ছেন না। তো এই যে বিপদ এবং বিপত্তি, এটি হলো অতীতের যে কোনো অনিয়ম, যে কোনো কুকর্ম, এগুলো সম্মিলিত একটি ফলাফল। যে ফলাফল ইতিমধ্যে বড় বড় কালপ্রিট যারা রয়েছে, সেই যাদের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ, এগুলোর উপর যেভাবে গজব হিসেবে এসছে, প্রশাসনিক কাণ্ডে যারা জড়িত, হয়তো অর্থনৈতিক দুর্নীতি করেনি, কিন্তু ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিমত্তার দিক থেকে দুর্নীতি করেছে, তারপর প্রশাসনিক ক্ষেত্রে দুর্নীতি করেছে, মানবতা বিরোধী দুর্নীতি করেছে, এবং কেবলই মাত্র নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য, কাউকে সমর্থন করার জন্য তারা প্রতিপক্ষের উপর যে জুলুম নির্যাতন করেছে, এই গণজাগরণের সময় সেই চিত্রগুলো, সেই মুখগুলো জনগণের সামনে চলে আসবে। এবং এই লোকগুলো রাস্তাঘাটে চলতে ফিরতে গিয়ে এরা অনেকে গণধুলাইয়ের শিকার হবে। এ কারণে এরা বুঝতে পারে না। তো এই একজন পুরনো ঢাকার সাবেক সংসদ সদস্য 6-7 জন লোক নিয়ে এরকম পড়ে গেল, সে জনগণের ধাওয়া খেয়ে একটা হাসপাতালে ঢুকে কিভাবে পালিয়েছে সেই দৃশ্য আমরা দেখেছি। এরকম ঘটনা যখন বেশ কিছু জায়গাতে ঘটতে থাকবে, টেকনাফ থেকে তেঁতুলিয়াতে, এই মহানগরীতে, এবং যারা জনগণের ঘৃণিত এবং নিন্দিত, যাদেরকে এতদিন জনগণ ভয় করতো, যখন তাদেরকে জনগণ তাড়া করবে, ঠিক এই একটা মুহূর্তে কি করে যে গণ অভ্যুত্থান ঘটে যাবে সেটা আপনি আমি টেরও পাবো না। হঠাৎ করে দেখবো কিছু একটা হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।